আজকে ভিডিও শুরুতেই একটা কথা বলি। আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন একটা পার্টির নাম ট্রেন্ড করছে যেটা শুনলে প্রথমে হাসি পাবে। নামটা হলো ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুনলে ব্যঙ্গাত্মক লাগলেও এই পার্টি তৈরির পেছনে ঘটনা কিন্তু মোটেই মজার নয়, বরং সেটা আজকের ভারতের বেকারত্ব, ক্ষোভ এবং সামাজিক বাস্তবতাকেই সামনে নিয়ে আসে। আসুন পুরো বিষয়টা একটু বিস্তারিতভাবে জানি। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. দ্য ওয়ারের গুরদীপ সাপ্পাল 16ই মে একটা আর্টিকেল অনুযায়ী 2026 সালের 15ই মে সুপ্রিম কোর্টে এক বিতর্কিত মন্তব্য করেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, অনেক বেকার তরুণ চাকরি না পেয়ে সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকতা এবং আরটিআই কে ব্যবহার করছেন ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণের হাতিয়ার হিসাবে। এমনকি তাদের তেলাপোকার মতো এবং সমাজের পরজীবী বলেও উল্লেখ করেছেন, অর্থাৎ আরশোলা। সবচেয়ে বড় বিষয় হলো এই মন্তব্য কোনো রাজনৈতিক সভায় নয়, দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি কার্যক্রম চলাকালীন করা হয়। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক, আর ঠিক এখান থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। 2026 সালে 16ই মে এই পার্টি তৈরি করেন 30 বছরের যুবক অভিজিৎ দীপকে। এই যুবক অভিজিৎ দীপকে রাজনৈতিক যোগাযোগ, সরকারি প্রচার, ডিজিটাল কৌশল নিয়ে 9 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তার লিঙ্কডইনের প্রোফাইল অনুযায়ী তিনি বর্তমানে বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছেন। 2020 সালের আলোচনায় আসেন অভিজিৎ দীপকে। সেই সময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়ার কৌশল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী সময়ে অভিজিৎ দীপকে আম আদমি পার্টির ডাইরেক্টর অফ কমিউনিকেশন হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দিল্লির শিক্ষা দপ্তরে কমিউনিকেশন অ্যাডভাইজার হিসাবেও কাজ করেছেন। তিনি 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করেছিলেন। ককরোচ জনতা পার্টির এই পার্টির মোটো কি রাখা হয়েছে? ভয়েস অফ দি লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, মানে অলস আর বেকারদের কণ্ঠস্বর। কিন্তু মজার ব্যাপার হলো, ব্যঙ্গ করে তৈরি হওয়া পার্টি এখন সত্যিই ভাইরাল হয়ে গেছে। এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে এই পার্টির ফলোয়ার 20 মে 2026 সন্ধে পর্যন্ত সংখ্যা 5.8 মিলিয়নের বেশি। এখন তা বেড়েই চলেছে। আর 20 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই পার্টিতে যোগ দিয়েছে। এবার আসি পার্টির ম্যানিফেস্টোতে। আর বিশ্বাস করুন, কিছু পয়েন্ট শুনলে আপনি সত্যিই অবাক হবেন। প্রথমত, যদি সিজেপি ক্ষমতায় আসে তাহলে অবসরের পর কোনো প্রধান বিচারপতিকে পুরস্কার হিসেবে রাজ্যসভার আসন দেওয়া হবে না। দ্বিতীয়ত, যদি কোনো বৈধ ভোট মুছে ফেলা হয়, তা সে সিজেপি শাসিত রাজ্যেই হোক বা বিরোধী শাসিত রাজ্যেই, তাহলে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হবে, কারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম নয়। তৃতীয়ত, মহিলাদের জন্য 33 নয়, সংসদে আসন সংখ্যা বৃদ্ধি না করেই 55% সংরক্ষণ দিতে হবে। পাশাপাশি মন্ত্রিসভায় মোট পদগুলির 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। চতুর্থত, আম্বানি আদানি মালিকানাধীন সমস্ত সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল করা হবে, যাতে প্রকৃত স্বাধীন সংবাদ মাধ্যমে পথ সুগম হয়। এছাড়াও গদি মিডিয়ার সংবাদ সঞ্চালকদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হবে। পঞ্চমত, যে কোনো বিধায়ক বা সাংসদ